গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘন্টার কারফিউ দেওয়া হয়েছে। এর আগে দিনভর সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনসিপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। দলটির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে বুধবার সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। এরপর পৌরপার্ক এলাকায় সমাবেশ শুরুর আগে আচমকা কয়েকজন এসে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেন। বুধবার দুপুর ২টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন দলের নেতারা। বক্তব্যে তারা আশঙ্কা জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও হামলা করতে পারে। গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো। আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে এনসিপি নেতাদের আশঙ্কায় সত্যি হয়। চৌরঙ্গি মোড় এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছুটতে থাকলে পুরো এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। হামলা থেকে বাঁচতে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। মাঠে নামেন বিজিবি সদস্যরাও। ঘণ্টা তিনেক সংঘর্ষ শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা। সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে ২২ ঘন্টার কারফিউ জারি করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।